শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? আওয়ামী লীগকে নির্বাচনে বাধা দেয়া বা নিষেধের পক্ষে নন বিএনপি মহাসচিব। তার মতে এতে গণতান্ত্রিক চর্চা দুর্বল হবে। বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন। অনেকে মনে করেন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সরকারের চ্যালেঞ্জে পড়বে বিএনপি, তাই সামনের দিনগুলোতে দুই দলের এক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালান। দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। আলোচনা চলছে ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে। এমনকি আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ ১৪ দল নিষেধের দাবিও উঠেছে। তবে বিএনপি এমন আলোচনা কিভাবে দেখছে? দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঠিক হবে না, কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। গত মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। জনবিরোধী কাজের ফলে তরুণ প্রজন্ম এবং জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মির্জা ফখরুল রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেন। পাশাপাশি তিনি ১/১১-র মতো একটি সম্ভাব্য বিরাজনীতিকরণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে এবং দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। ফখরুল তার দীর্ঘ সাক্ষাৎকারে বলেন, আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া ঠিক হবে না। আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুল তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালে এত বড় ঘটনা ও পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি। তার মতে এটাই ছিল তাদের দলের সঠিক কৌশল। ফখরুল বলেন, যখন একটি দল চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উপায় থাকে এবং নির্বাচনে অংশগ্রহণের সেই পথগুলির মধ্যে একটি যা এগিয়ে যাওয়ার জন্য অনুসরণ করা উচিত। মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা ন্যায়সঙ্গত ছিল না। জামায়াত এখন রাজনীতিতে ফিরেছে। সুতরাং আমি বিশ্বাস করি না যে সরকারের পক্ষে এমন সিদ্ধান্ত চাপানো সঠিক পদক্ষেপ হবে। ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না জানিয়ে বিএনপি মহাসচিব জানান, রাজনৈতিক চর্চা বাধাগ্রস্ত না হলে দেশের জনগণ যে কোনো দলের অপকর্মে জবাব দেবে এবং ফ্যাসিবাদী দলের কর্মকাণ্ডের মোকাবেলার উপায় খুঁজে বের করবে। নাগরিক নিউজ ডেস্ক।